হ্যালো সুজন কাকা, গদা সুদান, গতিদানব, মানে এই যে নামগুলো আপনার নাম দিয়েছে কেন? আপনি সাব্বির রহমানকে কেন একাদশে রাখতেছেন না? আজকে যদি সাব্বির রহমান ঢাকা একাদশে না থাকে তাহলে আপনার কি অবস্থা হবে? স্লোগান হবে দি আপনার নিয়ে। এখানে শাকিব খান একজন মেগাস্টার, তার দলে আপনি কোন জায়গায় সমস্যা সেটা আপনি একাদশের সমস্যা সমাধান করবেন না। আপনি সাব্বির রহমান না রেখে কারে রাখছেন? বিদেশি রঞ্জন, যার নাম আমেরিকার প্লেয়ার, তারে রাখে। সাব্বির রহমানের বাদ দিয়ে তার নাম প্লেয়ার রাখেন। চতুরঙ্গা দিশিলবার সব কি সমস্ত প্লেয়ার ডেট ওভার, ঢাকা টিমে সব ডেট ওভার প্লেয়ার বাজছে। যাগো সাব্বির রহমানে বসাই রেখে হাবিবুর রহমান সোহানকে বসাই রেখে এই ডেট ওভার মালগো একাদশে রেখে কি 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 বুঝাইতেছেন আপনি? আপনি কোচ, বড় কোচ হয়ে গেছে। এখানে শাকিব খানের মান সম্মানের ব্যাপার আছে। সে একজন ওয়ার্ল্ড ক্লাস অ্যাক্টর। এখন বাংলাদেশের অন্যতম 25 বছর ধরে কাজ করে, 26 বছরে পড়ছে রানিং। সে একটা দল কেনছে। আপনি এইরকম যদি করেন, সাব্বির রহমান রেখে আপনি কি সমস্ত প্লেয়ার নামাইছেন, সব তিশারা বেড়ারে বানাইছেন ক্যাপ্টেন, লিটন কুমারের দাসরে তুইয়া। আর জনসন চার্লসের কি ডায়রি হয়েছে না কি হয়েছে হ্যাঁ তো দেখি না। অবস্থা কি? একটা প্লেয়ার না আসলে তার পরিবর্তন একটা প্লেয়ার লাগে। আমরা বরিশালকে বাদ দিয়ে আপনার দলকে সাপোর্ট করি ঢাকা টিমে শুধু শাকিব খানের জন্য। সেই টিমে এত বড় বরিশাল টিম রেখে আপনার ঢাকাকে সাপোর্ট করি। ঢাকা নাই কোনো একটা বলার, কোনো একটা ব্যাটিং, কিচ্ছু নাই ঢাকা টিমে। এই টিম নিয়ে একজন মেগাস্টার দল করেছেন, এটা কি মানা যায়? এটা কি মানা যায়? মানার মতন অপশন। আজকে যদি একাদশে যদি সাব্বির রহমান না থাকে তাহলে আপনার স্লোগান হবে কি জানি না। সে আপনারা যে নাম দিয়েছে, এই বাংলাদেশের মানুষের নাম দিয়েছে গদা সুদান, তারপর হচ্ছে গতিদানব, মানে এই সমস্ত নাম, এগুলো কেন আপনারা দেবে? আপনি সাব্বির রহমান একাদশে না রেখে রাখতেছেন রঞ্জন তো চতুরঙ্গা ডিসিলভা, এই সমস্ত প্লেয়ার, টেস্টের প্লেয়ার দীপু, হাবিবুর রহমান সোহানকে বাদ দিয়ে আপনার টেস্টের প্লেয়ার 41 বলে 50, এগুলো চলে না। এগুলো দলে থাকার জন্য খেলা হয়, এগুলো চলে না। এই পিচ হয়েছে 200 রানের পিচ। আজকে একাদশটা, আজকে সত্যি যদি সাব্বির একাদশে না থাকে কি হবে মাঠে কইতেই না। লাস্ট একটা কথা করে রাখি, আজকে একাদশটা যদি একাদশের মতন হয়, সাব্বির রহমান একাদশে না থাকলে আজকে অবস্থা খারাপ হয়ে যাবে। ঢাকা টিম এমনি 2টা ম্যাচ হারছে। এই টিমটা এসকের জন্য প্রায় মাসে সাপোর্ট করে, এসকের জন্য নতুন নতুন দর্শক ক্রিয়েট হয়েছে, সেটা সব নষ্ট, হেলায় নষ্ট হারাইও না। বুঝতে পারছেন গেদু? এখন বাংলাদেশের মানুষ আপনারা যে এই সমালোচনাগুলো করে, এগুলো কি ভালো? এগুলো কি সহ্য করার মতন? হ্যাঁ, এগুলো কি সহ্য করার মতন? ঢাকা টিমটা শেষ করে দিয়েছেন আপনি তিশারার ক্যাপ্টেন দিয়ে। তারপর হচ্ছে এই সমস্ত প্লেয়ার, একটা ভালো প্লেয়ার নেই, ভালো মানের একটা বলার নেই, কিচ্ছু নাই। সেটা নিয়ে আপনি একটা দল করছেন, এটা হইল কিছু? আজকে সাব্বির একাদশে চাই আর নাই। আজকে স্লোগান হবে কি হবে? মৌকা এরকম অনেক কিছু হবে। আর না বললাম, মৌকা দিয়ে শেষ করলাম। আর কি হবে সেটা কি ওয়েট করতেছে আপনার জন্য, সেটা অপেক্ষা করুন। বুঝতে পারছেন? দেখা যাক কি হয় আজকে মাঠে।